যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটির দিকে। আর এখানে কিন্তু এই বাইকটা আরেকটা মজার ব্যাপার হলো, আমাদের দেশে যে ফুয়েলের সমস্যা বলতে তেলের সমস্যা, যে আমাদের বাইকগুলোতে জং ধরে। আর এইটাই কিন্তু জং ধরার ওইরকম কোনো পসিবিলিটি নাই, কারণ ইথানল যেটার প্রবলেম। আর এটা কিন্তু ইথানল সাপোর্টেড, E20, মানে ইথানল সাপোর্টেড। এই ট্যাঙ্কিটা মানে ইথানল সাপোর্টেড, এটা ফুয়েলটা, মানে ফুয়েল আপনার ফুয়েলের যে ইথানল মিশানো থাকে সেটা সাপোর্ট করবে, যে সে কারণে আর এটা জং টং ধরার কোনো সম্ভাবনা নেই। খুব ভালো লাগলো আর কি ব্যাপারটা। আর একটা ভালো ব্যাপার হচ্ছে, কয়েকটা ব্যাপার আছে খুব সুন্দর, যেগুলো আমার মানে আস্তে আস্তে বলতে হবে, কারণ এক ভিডিওতে যদি সব বলা যায় কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যায়, সবাই স্ক্রিপ্ট করে চলে যান। সে কারণে ছোট ছোট পাঠ করলে এই ভিডিওগুলো সুন্দর হয়, ভাল লাগে আর কি দেখতে। এখন যেটা আমি আপনাদের নেক্সটে দেখাবো, যে ক্রুজ কন্ট্রোল কীভাবে ইউজ করতে হয়। এখানে কিন্তু আপনি ক্রুজ কন্ট্রোল 3 গিয়ারও আপনি ইউজ করতে পারবেন। লিমিটটা 30+ থাকতে হবে আর কি, তাহলে ক্রুজ কন্ট্রোলটা আপনি ইউজ করতে পারবেন। আমি আপনাকে দেখাবো। যেমন দেখেন, এখানে একটু 30টা উঠাই নেই ক্রুজ কন্ট্রোল। আমি কিন্তু ক্রুজ কন্ট্রোলের বাটনটা একটু চেপে রাখি, জাস্ট এখানে ব্লিপ করতেছে যে ক্রুজ কন্ট্রোল। ঠিক আছে, এখন এই যে আমি দিলাম, একটু সেট করে দিলাম ক্রুজ কন্ট্রোল, তাহলে কিন্তু এই যে আমার সেট হয়ে গেছে অলরেডি। ক্রুজ কন্ট্রোল কিন্তু আমার চলতেছে, এখানে কিন্তু যে পাওয়ার বাড়তেছে কমতেছে অটোমেটিক ক্রুজ কন্ট্রোলে কাজ করতেছে। আবার যাই হোক, আবার যদি আপনি অ্যাক্সেলারেশন করেন বা ক্লাচ ধরেন, তাহলে কিন্তু ক্রুজ কন্ট্রোল কাজ করবে না। আবার আপনাদের দেখাবো, আমি একটু ফাঁকা রোডে যেয়ে নেই, যেহেতু ক্রুজ কন্ট্রোল ইউজ করতে হবে, একটু ফাঁকা রোডে গেলে সবচেয়ে বেশি ভালো হয়। এখানটা একটু জ্যাম আছে। অনেক দিন পরে এলাকাটা আসলাম আর কি। এখানে আসা হয় না সহজে, জ্যাম ট্যামের কারণে, আর সেই জ্যামে পড়ে গেলাম আর কি। এখন একটু ফাস্ট আমার যেতে হবে। যাই হোক, যাচ্ছি আমরা।